আজকে আমরা রিভার্স একটা শুরু করি। ওকে, আপনার তো আগেই বলা হয়েছিল আমাদের 4টা রিভার্স পার্কিং শিখতে হবে। আজকে যেটা করব সেটাকে বলা হচ্ছে রাইট রিভার্স ম্যানুভার। ওকে, সো এটা হচ্ছে আপনার ওই আপনাকে যেভাবে আমরা ওই লেফটে দাঁড়াইতে বলি, তো এইভাবে আপনাকে বলা হবে রাইটে দাঁড়াইতে। ওকে, এটা হচ্ছে ওই ফেসিং অনকামিং ভেহিকল। ওকে, অনকামিং ওই পাশ থেকে ওদেরকে ফেস করে আমরা রাইটে দাঁড়াবো আর কি। ওকে, তো এইটা যখন আপনাকে করতে বলবে তখন আপনি আপনার গাড়ি চালু অবস্থায় থাকবে। ওকে, মানে এইখানে এই ধরনের একটা রোডে আনবে, কোয়াইট রোডে আনবে, এরপরে বলবে আমরা রাইট রিভার্স ম্যানুভার করব। ওকে, সেম আমরা যেটা হচ্ছে এখানে লেফটে দাঁড়াই, হ্যাঁ, বাট এটা বলবে আপনাকে রাইটে করতে। ওকে, তো এটা কিন্তু আপনার পার্কিং না, লেফটে দাঁড়ানো এটা পার্কিং না, এটা হচ্ছে একটা ওই সেফটি, মুভ অফ সেফটি বলে এটাকে। এটা হচ্ছে সেফটিটা চেক করে, লেফটে দাঁড়ায় এরপর বলে মুভ অফ when you're ready, লেফটে দাঁড়ায় মুভ অফ when you're ready। সো এটা কিন্তু পার্কিং না, সো ওইটার সাথে এটা মিলাবেন না। ওরা বলবে, ক্লিয়ারলি বলবে pull up on the right, now we're gonna do a right reverse maneuver। ওকে, তো যদি রাইটে পার্ক করতে বলে তাহলে ওইটা হচ্ছে আপনার পার্কিং। ওকে, সো যখন আপনাকে বলবে রাইট রিভার্স ম্যানুভার, তো আপনাকে সামনে দেখে একটা ভালো একটা জায়গা অথবা একটা সেফ জায়গা সিলেক্ট করতে হবে। সো প্রথমত যেটা আপনি করবেন, যখনই আপনাকে বলা হবে যে ঠিক আছে রাইট রিভার্স ম্যানুভার করো, ওইখানে কিন্তু জায়গা আছে, ধরেন 100-200 গজের মধ্যে আপনার এখানে জায়গা আছে। ওই যে সামনে কিছু গাড়ি পার্ক করা দেখতেছেন না, BMW, ধরেন ওইখানে অথবা একটু আগে অথবা একটু পরে জায়গা আছে, বাট আপনাকে ওই জায়গাটা খুঁজে বের করে ওখানে দাঁড়াইতে হবে। অনেক সময় দেখা যায় যে পুরো রোডটাই কার্ভ, এই যে রেইসড কার্ভ, তাহলে সমস্যা নেই, আপনি ওখানে গিয়ে দাঁড়ালেন। ওকে, অনেক সময় দেখা যায় একটু লাইন থাকে অথবা একটু বেন্ডি থাকে, তো সুটেবল একটা জায়গায় গিয়ে দাঁড়াবেন যেভাবে আপনি লেফটে স্টপ করেন। ওকে, এখন যদি এই সামনে দেখেন সবগুলা কার্ভ, সবগুলা ড্রপড কার্ভ। ওকে, যদি ড্রপড কার্ভ হয় আর কোনো অপশন না থাকে তাহলে ওরা বলবে ডু নট ওয়ারি অ্যাবাউট ড্রপড কার্ভ অন দিস অকেশন। কোনটাকে বলে? এই যে সামনে যেগুলো গাড়ি দেখতেছেন, এই গাড়িগুলা যখন আপনার ড্রাইভওয়েতে যায়, এটা হচ্ছে আপনার ড্রপড কার্ভ। খেয়াল করছেন? আপনার পাশে যেটা আছে ওটা হচ্ছে রেইজড কার্ভ। ওকে, আর ওই বাড়িগুলোর সামনে যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার ড্রপড কার্ভ। ওকে, সো যখন ড্রপড কার্ভ থাকে তখন আসলে ওদের সামনে ওই ড্রপড কার্ভের সামনে কিন্তু পার্ক করা যায় না। ওকে, তো ওইটা পরে অথবা আগে করতে হয়। যদি এই ধরনের সিচুয়েশন থাকে যে পুরাটাই ড্রপড কার্ভ, তাহলে ওই ড্রপড কার্ভের সামনে ওরা বলবে ডু নট ওয়ারি অ্যাবাউট ড্রপড কার্ভ অন দিস অকেশন। ওকে, তাহলে তার মানে আপনি ওদের বাসার সামনে পার্ক করতে পারেন। এটা দেখেন, এটা ইলিগাল অথবা লিগাল এরকম কিছু না, আমরা জাস্ট ওখানে দাঁড়াচ্ছি রিভার্স করে তারপর বের হয়ে যাব। ওকে, সো আপনার এক্সামিনার যদি বলে ডোন্ট ওয়ারি অ্যাবাউট ড্রপ ক্যাব, ওখানে করেন না। যদি না বলে, যদি রেইসড ক্যাব থাকে, আমার অ্যাডভাইস হবে রেইসড ক্যাব খুঁজে ওইখানে পার্ক করা। ঠিক আছে, তো এখন এরপরে ওরা আপনাকে বলবে 2 কার লেন্থ রিভার্স। ওকে, সো 2 গাড়ি সমপরিমাণ রিভার্স, ওই যে আমরা প্রথম দিন যেটা করতেছিলাম রিভার্স যাওয়ার সময়, সো ওই 2 গাড়ি সমপরিমাণ রিভার্স আসবেন, এরপরে বলবে বের হয়ে যেতে। ওকে, ফার্স্ট মর্নিং আমাকে স্টপ পার্ক করতে বলবে, তারপর আবার রিভার্স করতে বলবে 2 কার লেন্থ, দেন হচ্ছে আমাকে বের হয়ে যেতে। ইয়েস, তখন বলবে মুভ অফ when you ready। ওকে, সো এখন এটা কিভাবে করবেন? ওকে, সো ফার্স্ট অফ অল এখানে দেখেন এই রোড থেকে আপনি আসতেছেন। ওকে, সো এই রোড থেকে যখন আপনি আসতেছেন, যখন আপনি তো হচ্ছে আপনার লেনে, যখন বলবে পুল আপ অন দ্য রাইট, তখন ওই জায়গাটা দেখলেন, এরপরে রাইট সিগন্যাল দিলেন। রাইট সিগন্যাল দিয়ে এরপরে সোজা এসে রাইটে গিয়ে থেমে গেলেন। এটা খুবই সহজ যদি ওই পাশ থেকে কেউ না আসে। এখন যদি ওই পাশ থেকে আসে তখন কি করবেন? তখন আমি কি এই সাইডে ওয়েট করব? এই সাইডে ওয়েট করলে তো আমি পিছনে ওদেরকে থামায় রাখতেছি। আচ্ছা, গুড কোয়েশ্চেন। এখন যখন আপনি রাইট টার্ন করেন তখন কি করেন?
আমি রাইট টার্ন করার সময় আমি রাইটে চেক করি কেউ আসতেছে কিনা, হ্যাঁ। এবং গাড়িটা একটু রাইটে নিয়ে দাঁড়াই। হ্যাঁ বাট এই রোডে আমি যদি হচ্ছে এই রোডটা এরকম যেখানে 3 গাড়ি যেতে পারবে না, না তাই না? তো আমার পিছনের গাড়িগুলো ওয়েট করতেছে, এটা আমার ডাজন্ট ম্যাটার, বিকজ আমার ইনস্ট্রাক্টর আমাকে বলছে যে এখানে ওয়েট করো, তো আমি ওয়েট করব রাইট গাড়ি যাওয়ার আগ পর্যন্ত। এক্স্যাক্টলি সো আপনি যেভাবে রাইট টার্ন করেন, রাইট টার্ন করার সময় কিন্তু ন্যারো রোড যদি হয় তাহলে কিন্তু আপনি রাইটে গিয়ে দাঁড়ান, ওই গাড়িগুলো চলে যাওয়ার পরে তারপর আপনি রাইট টার্ন করেন। এইটাও সেম থিং, ওকে পেছনের গাড়িগুলা ওয়েট করবে, ওকে কারণ এটাই নিয়ম। ধরেন এই রাইটে আপনি যাচ্ছেন, এইখানে আপনার ঘর, এই যে ড্রাইভওয়ে যেখানে যেগুলা দেখতেছেন সামনে, এই ড্রাইভওয়েতে আপনার একটা ঘর আপনার। তো আপনি কি ধরেন ওই পাশ থেকে গাড়ি আসতেছে, তাহলে কি আপনি সোজা গিয়ে আবার রাউন্ড ওভার দিয়ে ঘুরে আবার ফেরত আসবেন? না, আপনি আপনার ঘরে যাওয়ার জন্য ওই ধরেন 2-4টা গাড়ি আসার পরে তারপর ওইখানে তারপর গেলেন, তো ওই সময়টা আপনি রোডের মাঝখানে ওয়েট করবেন। বাট হ্যাঁ, রাইট সিগন্যাল দিবেন আর ওই লাইনের কাছাকাছি গিয়ে গাড়িটাকে থামাবেন। ওকে, এরপরে আমরা রাইট টার্ন করব। আন্ডারস্টুড? সো পেছনে গাড়ি কি আছে এটা দেখার দরকার নাই, আর মানে দেখার মানে এটা ওরা থামবে, এটা হচ্ছে নিয়ম। ওকে, সো পেছনে যদি গাড়ি থাকে ওরা থামলো, আপনি এখানে এসে থামলেন, এরপরে এখান থেকে মুভ করে চলে গেলেন। ওকে, তো যখন আপনি রাইটে যাচ্ছেন ট্রাই করবেন কার্ভের কাছাকাছি থাকতে। এই যে এইখানে যেভাবে আপনি স্পেসটা দিচ্ছেন অ্যাবাউট 20-15 সেন্টিমিটার, সো রাইটেও ঠিক ওই ধরনের একটা স্পেস রেখে আপনি রাইটে গিয়ে থামলেন। ওকে, যখন থামবেন তখন ট্রাই করবেন গাড়িটাকে সোজা রাখতে। সোজা রাখলে রিভার্স যেতে সোজা ইজি। আমি সবসময় এটা অ্যাডভাইস করি, যখন আপনি রিভার্স করবেন, যদি আপনাকে সোজা রিভার্স করতে হয়, গাড়িটাকে আগে সোজা করে নেবেন। গাড়ি আর হুইল এই দুইটা যদি আপনার সোজা থাকে তাহলে রিভার্স করার সময় আপনার ইজি হয়। স্পেশালি এই পার্কিংয়ের সময় যখন যাবেন, রাইটে যাবেন, যদি গাড়িটাকে যদি একটু সোজা করতে হয় সামনে দিয়ে গিয়ে সোজা করবেন, পেছনে না। তো এই যে সোজা করার জন্য স্পেস, ওইটাও মাথায় রাখতে হবে। এরপর আপনাকে এটাও বলবে যে ওইখানে থামার পরে পেছনে 2 গাড়ি পরিমাণ সমান যেতে, তাহলে ওই স্পেসটাও আপনার মাথায় থাকতে হবে। মানে এটা আপনার টোটাল প্ল্যানের মধ্যে থাকতে হবে যে রাইটে গিয়ে গাড়িটাকে সোজা করলেন, যদি অ্যাডজাস্ট করতে হয় আর একটু সামনে যেতে পারলেন, এরপরে ওইখানে থামার পরে পিছনে এনাফ জায়গা আছে 2 গাড়ি সম পরিমাণ পেছনে যেতে। ইউজুয়ালি আপনাকে অনেক স্পেস দিবে, সো স্পেস নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। আমি হার্ডলি দেখছি কাউকে 2 গাড়ির মাঝখানে এই পার্কিং করতে দিচ্ছে, এটা খুবই রেয়ার। লন্ডনে হয়তো হয়, কারণ লন্ডনে আপনার স্পেসের সমস্যা, বাট স্টিল ওরা ট্রাই করে আপনাকে ভালো স্পেস, গুড স্পেস দিতে। ওকে, কারণ এটা আপনার স্কিলস না, পার্কিং যেটা করায় এটা আপনি যদি সামহাও পার্ক করেন, আগেও বলছিলাম, সামহাও যদি ফিনিশ করেন স্টিল পাস। ওরা আপনার যে আপনাকে ভালোভাবে করতে হবে এরকম কিছু না। তো চেষ্টা করবেন গাড়িটাকে সবসময় সোজা রাখতে। ওকে, তো এখন ধরেন এখানে থামলেন। ওকে, এরপরে ওরা বলবে আপনাকে রিভার্স যেতে, রিভার্স 2 কার লেন্থ। ওকে, তো ওই যখন থামলেন এরপরে রিভার্সিংয়ের জন্য প্রিপারেশন নেবেন, রিভার্স যাওয়ার জন্য অবজারভেশন। ওকে, রাইট অল দ্য ওয়ে। আচ্ছা, আমি যদি ওই সাইডে দাঁড়াই, আমি নরমালি লেফটে যখন থাকি আমি রাইট থেকে শুরু করি, আমি রাইটে দাঁড়ালে আমি রাইট থেকে শুরু করব নাকি লেফট থেকে? রিভার্সিং এর জন্য অলওয়েজ রাইট থেকে শুরু করবেন। ওকে, রাইট থেকে শুরু। দেখেন, এটা এরকম বাধা ধরার কোনো নিয়ম নেই যে আপনাকে এইভাবেই করতে হবে। ওকে, আপনি যেভাবেই করেন, অ্যাজ লং এজ আপনি আপনার রাইট ব্লাইন্ড স্পট চেক করছেন আর পেছনে চেক করছেন প্রপারলি, ইটস ওকে। ওকে, এটা মানে এমন না যে আপনাকে রাইট থেকে স্টার্ট করতে হবে, তবে অ্যাডভাইস করি রাইট থেকে স্টার্ট করলে ভালো। ওকে, সো রাইট থেকে স্টার্ট করবেন, সব দিকে তাকাবেন, পেছনে তাকাবেন, এরপর আস্তে আস্তে 2 গাড়ি সমপরিমাণ পেছনে যাবেন। এখন এই যে আপনি 2 গাড়ি সমপরিমাণ পেছনে আসতেছেন, ওই সময় যদি সামনে থেকে কেউ আসে তাহলে থামবেন। ওকে, এমন না যে ওই দূরে থেকে আসতেছে আপনাকে তখনই থামতে হবে। যখনই কাছে চলে আসতেছে, ধরেন আপনার গাড়িটা আপনার গাড়ি থেকে 2-3 কার সমপরিমাণ জায়গার মধ্যে চলে আসছে, তখনই থেমে যাবেন। থেমে যাওয়ার পরে ওরা যখন চলে যাবে আবার স্টার্ট করবেন। যখন স্টার্ট করতেছেন ওই স্টার্ট করার আগে আবার অবজারভেশনটা করে ফেলেন। ওরা থাকতে থাকতে, ওরা যেতে যেতেই অবজারভেশনটা শেষ করে ফেলেন, তাহলে সময়টা কম লাগবে। ঠিক আছে, তো রিভার্স করলেন 2 কার লেন্থ,
এখন টু কার লেন্স এটা তো আপনার মোটামুটি আইডিয়া আছে তাই না? এটা আমার নেক্সট কোয়েশ্চেন আপনার এক্সপ্লেনেশন করার পর। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন টু কার লেন্স যেভাবে আপনি হিসাব করবেন, দেখেন টু কার লেন্স কিন্তু এটা এক্স্যাক্ট কোনো মাপ না, ওকে? কিছু গাড়ি আছে ছোট, কিছু গাড়ি আছে বড়। একটা অনুমান করে আপনি আসবেন। যেমন ধরেন আপনাকে যদি আমি সামনে দেখাই, ওই যে কার্ভটা আছে, এই কার্ভ না 1 2 3 না মানে রাইটে যে কার্ভটা আছে, হ্যাঁ। আপনি দুইটা গাড়ি দেখতেছেন না? হ্যাঁ হ্যাঁ, এই দুইটা গাড়ি, অথবা আপনি যদি এই ফার্স্ট বুশটা দেখেন, হ্যাঁ এরপরে আপনি যদি সেকেন্ড বুশটা দেখেন, হ্যাঁ সো আপনি যদি ঠিক ওই পরিমাণ জায়গা যদি রিভার্স আসেন, তাহলে কিন্তু এটা অলমোস্ট টু কার লেন্স, ওকে? আপনাকে এক্স্যাক্টলি টু কার লেন্স পরিমাণ আসতে হবে এরকম কোনো কথা নেই। হ্যাঁ, যদি ধরেন আপনি টু কার লেন্স আসছেন, একটা রাফলি একটা টু কার লেন্স আসছেন, এবং আপনার এক্সামিনার যদি এটাতে হ্যাপি না হয়, তাহলে ওরা বলবে ওকে ইউ নিড টু প্রবলি গো লিটল বিট মোর ব্যাকওয়ার্ডস, ওকে, গো লিটল বিট ব্যাকওয়ার্ডস। এটা ফল্ট না। অথবা আপনি যদি ধরেন টু কার লেন্স পরিমাণ চলে আসছেন এবং আপনি স্টিল রিভার্স করতেছেন, তাহলে ওরা বলবে নো দিস ইজ গুড এনাফ, দ্যাটস ফাইন, লেটস মুভ অফ, ওকে? সো ওই টু কার পরিমাণ একটা আইডিয়া করে নিয়ে নেবেন, বাট এটাই আপনাকে বলতে পারি যে ওই বুশ থেকে এই বুশ পর্যন্ত এটা একটা টু কার লেন্থ, একটা ডিস্টেন্স, ওকে? ঠিক আছে। তো এই পরিমাণ আসার সময় যদি সামনে থেকে কেউ আসে তখন থামলেন। যদি পেছন থেকে কেউ আসে, ওরা ওদের লেনে ওরা আমাদেরকে এফেক্ট করে না, তো ওদের জন্য আমাদের থামার দরকার নেই, আনলেস যদি লেফটে কোনো গাড়ি পার্ক করা থাকে আর ওদেরকে ওই গাড়িটা অ্যাভয়েড করার জন্য রোডের মাঝখানে আসতে হয়, তাহলে তো ওরা আপনার এখন কাছাকাছি, তখন থামতে হবে। বেসিক্যালি যদি আপনার আশেপাশে কেউ চলে আসে তাহলে একটু থামবেন, ইভেন পেডেস্ট্রিয়ান যদি থাকে পেভমেন্টে, থামবেন, ওরা যাওয়ার পরে তারপর স্টার্ট করবেন, ওকে? সো আপনার ওই আশেপাশে একটা ছোট একটা বাবল ক্রিয়েট করে, তো ধরেন ওই বাবলের মধ্যে যদি কেউ আসে তাহলে আপনি থামবেন, ওকে? সো এরপরে রিভার্স করলেন ফ্রম দিস পয়েন্ট টু দ্যাট পয়েন্ট, ওকে? ধরেন এটা টু কার লেন্স স্পেস। এরপর আপনাকে বলবে মুভ অফ when you ready। তো যখন বলবে মুভ অফ when you ready, তখন তো আপনার ওই লেন থেকে আপনাকে আপনার লেনে ফেরত আসতে হবে। তো যেখানে স্টপ করছেন ওইখান থেকে ডায়াগোনালি লেফটে আসবেন, ওকে? সোজা যাবেন না, যেটুকু পরিমাণ রিভার্স করছেন ওইখান থেকেই ডায়াগোনালি লেফটে আসবেন, এই যে এইভাবে, এই যে এখান থেকে রিভার্স করে এখানে আসছেন, এখান থেকে ডায়াগোনালি এইভাবে আসবেন, ঠিক আছে? তো এখন আসার জন্য যখন আপনি রাইট থেকে স্টার্ট করতেছেন, অবভিয়াসলি অবজার্ভ, চারপাশে ভালো মতো অবজার্ভ করে আপনাকে দেখতে হবে পেছন থেকে কেউ আসতেছে কিনা, কারণ আপনি আপনার লেনে জয়েন করবেন। যদি পেছন থেকে কেউ আসে তাহলে আমরা ওদেরকে স্লো করাই দিব। তো পেছন থেকে যদি কেউ আসে ওয়েট করবেন, সামনে থেকে যদি কেউ আসে, যদি আপনার মুভ অফ করার সময় এমন মনে হয় যে ওদেরকেও স্লো করাই দেবেন, তাহলে মুভ অফ করবেন না, ওকে? সো যেটা অ্যাডভাইস করি সেটা হচ্ছে ধরেন অবজার্ভ করে তারপর লেফট সিগন্যাল দিয়ে লাস্ট মিনিট ব্লাইন্ড স্পট চেক করে বেরিয়ে যাবেন, ঠিক আছে? ওকে, তো এটা যখন আপনি করবেন তখন আমি আর একটু ভালো মতো বোঝাই দিব, ওকে? তো বেরোয় যখন যাবেন তখন বেরোয় সোজা চালানো শুরু করবেন, ওকে? এখানে আর থামার দরকার নেই, ওরা আপনাকে বলবে না আবার থামতে, কোনো কিছু, আপনি জাস্ট চলে যাবেন। যদি থামতে বলা হয়তো পরে বলবে, বাট এটা আপনার ম্যানুভার শেষ, ওকে? মুভ অফ when you ready, লেফটে আসলেন, সোজা চলে গেলেন, ওকে? আর কোনো কোয়েশ্চেন, কোনো ডাউটস? ওকে, সো আমরা এটা এখন প্র্যাকটিস করব, ওকে? সো আমরা এই রোড থেকে মুভ অফ করব, মুভ অফ করে আমরা আবার এই রোডেই ফেরত আসবো, ওকে? তো আমি আপনাকে ওইটা ডাইরেক্ট করতেছি, ওকে? ঠিক আছে তাহলে, ওকে? সো আমরা সামনে কোথাও করব, ওকে? তো ঠিক আছে। তো এইভাবে যখন আসবেন তখন ওরা আপনাকে বলবে যে পুল আপ সামওয়্যার অন ইওর রাইট, ওকে? সো গ্যাসটা একটু হালকা করে দেন, একটু রাইটে যান এই গাড়িটার জন্য, আর একটু স্লো করেন, লেফটে চলে আসেন, ওকে? গুড। এখানে রাইট সিগন্যাল দেন, ওকে? জাস্ট, ওকে? এরপরে আস্তে আস্তে আমরা রাইটে যাই, হ্যাঁ? একটু করে স্লো করেন, আর একটু স্লো, ওকে? আর একটু সামনে যান, এই যে, এরপর ব্রেক করে থামেন, গুড, দ্যাটস ইট, ওকে?
সো এখানে একটু আমরা ডিসকাস করি, হ্যান্ডব্যাগটা ওঠান, নিউট্রালি দিয়ে দেন, জাস্ট নিউট্রাল, দ্যাটস ইট। ওকে, হ্যাঁ, এই যে আসতেছেন না, আমরা প্রথমে কি করছি, ফার্স্ট অফ অল আমরা তো আমাদের লেনে ছিলাম, যদিও ওখানে একটা গাড়ি ছিল, গাড়িটার জন্য পুরোপুরি লেন থাকতে পারিনি। তো ট্রাই করবেন যখন লেনে আসেন, তো ওইখান থেকে মিরর চেক করে সিগন্যালটা দিতে, সিগন্যাল দিচ্ছেন, এরপরে কেউ ছিল না, সামনে দিয়ে কেউ আসে নাই, রাইটে এসে এখানে থামলাম। তো এখানে যখন থামতেছি তখন এই জিনিসগুলো খেয়াল করছেন যে পাশে কোনো জাংশন আছে কিনা, এটা সেফ কিনা? সেটাই। সো সামনে একটা জাংশন আছে, এর আগে একটা ছিল, এটা অবশ্য পার্কিং, এটা জাংশন না, এটা জাস্ট একটা ড্রাইভার মতো আর কি। ওকে, বাট এনিওয়েজ, সো এটার থেকে একটু দূরে করে দাঁড়াবেন। ওকে, হ্যাঁ, যদি এমন সিচুয়েশন চলে আসে যে রোডটা একটু ওয়াইড, তাহলে যদি রাইটে থামেন ওইটা সমস্যা না, কিন্তু রোডটা যদি ন্যারো হয় তাহলে ট্রাই করবেন বাম পাশের জাংশনও যাতে আপনি অ্যাভয়েড করেন আর কি। ওকে, কারণ ওইখান থেকে গাড়ি তো বের হয়ে আসতে পারে। সো অ্যাটলিস্ট এই ধরনের একটা ডিস্টেন্স রাখবেন যাতে ওরা বের হয়ে ওদের মতো করে চলে যেতে পারে, আমরা যাতে কোনো ওদেরকে এফেক্ট না করি আর কি। ওকে, সো এইখান থেকে আপনি, সো এখানে আসলেন, এখানে থামলেন, থামার পরে রাইটে দেখবেন, রাইটে দেখেন আপনার স্পেস কতটুকু আছে, ভালো, মানে গুড ডিস্টেন্স। ওকে, হয়তো একটু বেশি, বেশি কি দূরত্ব নাকি বেশি ক্লোজ, কোনটা? আমরা বেশি দূরত্বে আছি। আপনি চাইলে ডোর খুলেও দেখতে পারেন, ওখানে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে এই ডিস্টেন্স যেটা আছে, এটা জাস্ট একটা আইডিয়া নেওয়ার জন্য কি, ডোর খুলে দেখেন আপনার কতটুকু আছে, ঠিক আছে? তো আমরা কি চাইলে এর চেয়ে একটু কাছে থাকতে পারবো? আরেকটু যেতে পারবো। হ্যাঁ, তো আমরা যখন নেক্সট টাইম করব আমরা আরেকটু কাছে গিয়ে থামার চেষ্টা করব। ওকে, এখানে আমরা সামনে যাচ্ছি না বিকজ অফ দ্যাট জাংশন। ওকে, পরেরবার আমরা ট্রাই করব একটু থেমে দেখে, যদি দরকার হয় আমরা আরেকটু সামনে গিয়ে গাড়িটা ফিক্স করতে। ওকে, ঠিক আছে। এখন যেটা করব, আমরা গাড়িটা 2 কার লেন্থ রিভার্স করব। সো এখানে আপনার এক্সামিনার বলবে রিভার্স 2 কার লেন্থ। ওকে, সো ওই যে বলছিলাম একটা, এখান থেকে কি যে ওই যে ল্যাম্প পোস্টটা, এটা কি 1 কার ডিসটেন্স নাকি 2 কার? এই মিরর থেকে যখন দেখতেছি তো তখন, আচ্ছা, এই ল্যাম্প পোস্টটা তো কাছে, খুব একটা দূরে না। না, এটা অনেক দূরে, অনেক দূরে, অনেক দূরে। আচ্ছা, আপনি রাইটে কোনো গ্রিন বক্স দেখতেছেন? গ্রিন বক্স, হ্যাঁ, ঘাড় ঘোরায় দেখেন। ও হ্যাঁ হ্যাঁ, এটা ওটুক পর্যন্ত হচ্ছে আপনার 2 কার লেন্থ স্পেস, এখান থেকে এখান পর্যন্ত নাকি সেকেন্ড গ্রিন বক্স? আচ্ছা, সেকেন্ডটা, সরি, মাই ব্যাড। হ্যাঁ, সেকেন্ডটা, আমি এটা দেখি না, আপনার ফার্স্ট গ্রিন বক্সটা ব্লাইন্ড স্পটে পড়ে গেছিল। ওকে, সো সেকেন্ডের কথা বলতেছি, সেকেন্ডটা দেখা যাচ্ছে। তো ধরুন এই ধরনের একটা ডিস্টেন্স। তো ওকে, সো যদি আপনারা চান ওই ইনস্ট্রাক্টরের সাথে একটু কথা বলে নেবেন, কারণ এটা যদি ইনস্ট্রাক্টরের সাথে করেন তাহলে ওরা আপনাকে একটু ভালো মতো বোঝাই দেবে যে 2 কার লেন্থ ডিস্টেন্স কতটুকু। এখানে তো বোঝাতে পারতেছি না, বাট আপনাকে পারতেছি, বাট ভিউয়ারদের জন্য বলতেছি যে 2 কার লেন্থটা যাতে একটু দেখে নেন, আপনি যদি ইনস্ট্রাক্টরকে বলেন, অথবা গাড়ি থেকে বের হয়ে দেখেন যে 2 কার লেন্থ কত ডিস্টেন্স হতে পারে। ওকে, তো আপনার জন্য ওইটা হচ্ছে সেকেন্ড বক্সটা পর্যন্ত আর কি। ওকে, তো আমরা এখান থেকে রিভার্স যাব ওই সেকেন্ড বক্স পর্যন্ত। ওকে, সো ওকে, আমার গাড়িটা হচ্ছে রিভার্সে নিতে হবে। গুড। ওকে, হুইলটা একদম সোজা রাখতে হবে। এটা মনে হয় অফ, অন, ও অন আছে। ওকে, আচ্ছা, এখানে তো গুড। এখন একটু সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে, গাড়ি আসতেছে, ও যাচ্ছে, এর মাঝে আমি আইটা চেক। হ্যাঁ, গুড, ওয়েল ডান, ওয়েল ডান। পরে আস্তে আস্তে রিভার্স করেন, এটা খুব ভালো করছেন। ওকে, হ্যাঁ, একটু স্লো, ব্রেকটা ধরে রাখেন। হ্যাঁ, পেছনে দেখেন, পেছনে, নো, হিয়ার, এদিকে ঘাড় করে রাখেন। ওকে, হ্যাঁ, গুড। আবার রাইটে দেখেন, গুড। এরপরে ঠিক আছে না? হ্যাঁ, এইটা হচ্ছে আপনার এক্স্যাক্টলি অ্যাপ্রক্সিমেটলি 2 কার লেন্থ। এখন যদি আপনার এক্সামিনার এটাতে হ্যাপি না হয়, ওরা বলবে না ঠিক আছে আরেকটু যাও, অথবা যদি বলে না ঠিক আছে তুমি করছো দ্যাটস ইট,
মুভ অফ when you're ready. ওকে, সো এক জায়গায় এসে থামেন, দেখেন আপনার এক্সামিনার কি বলে। মোস্ট অফ দ্য টাইম ওরা বলে মুভ অফ when you're ready. ওকে, কারণ এটা ইজিলি 2 কার্লো সমপরিমাণ আপনি আসছেন। ওকে, সো আসার পরে থামবেন, এরপরে ওয়েট করবেন ওদের ইনস্ট্রাকশনের জন্য। তো এখান থেকে ওরা বলবে মুভ অফ when you're ready, ব্রেক 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 মুভ অফ when you're ready. সো এখানে যেটা করবেন অবজার্ভ করবেন, সো অবজার্ভ করেন রাইট থেকে। ওকে, এরপরে পিছনে ঘাড় ঘুরায় দেখেন কেউ আসতেছে না, তাহলে লেফট সিগন্যাল, আবার পিছনে দেখে বের হয়ে যান, কন্টিনিউ। ওকে, জি, স্পিড আপ, যত তাড়াতাড়ি আপনি লেনে চলে আসতে পারেন আপনার জন্য ভালো। ওকে, আমি যেভাবে গাড়িটাকে ঢুকাইছি এটা ঠিক আছে? হ্যাঁ, ওকে গুড। সো এই সেকেন্ড টাইম যে আবার দেখছেন ট্রাই করবেন ওইটা আবার করতে। ওকে, তা আমরা আবার করবো এটা, একটু লেফটে আসেন। ওকে, সো ফুল আপ অন ইউর রাইট। সো আপনি বলেন কোন জায়গায় থামবেন, সামনে, হ্যাঁ, রাইট সিগন্যাল দেন, একটু স্লো করেন, আবার যান, গুড, ওয়েল ডান। হ্যাঁ, আরেকটু রাইটে যাইতে হবে, সামনে দেখেন, সামনে দেখেন, হ্যাঁ, গুড। এরপর সোজা 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 সোজা, দ্যাটস ইট। ওকে, এখানে এসে স্টপ করেন। আই থিংক এখন লেন্থটা ঠিক আছে। হ্যাঁ, এখন এখন হ্যাঁ, এইটা হচ্ছে ধরেন আপনার প্রায় আপনি 6 ইঞ্চ পর্যন্ত জায়গা রাখছেন আর কি। ওকে, এইটার চেয়ে যদি কাছে চলে যান, দেখেন এটা ফল্ট না, আমি হ্যান্ড ব্রেকার নিউট্রাল দিচ্ছি, এটা থেকে যদি কাছে চলে যান ফল্ট না, কিন্তু আপনার গাড়ি কন্ট্রোল করতে সমস্যা হয়ে যাবে। সো অ্যাডভাইস করব বেশি কাছে যাবেন না। ওকে, অ্যাটলিস্ট যাতে 6 ইঞ্চ পরিমাণ স্পেস রাখেন, দরকার হয় গাড়ির দরজা খুলে দেখেন যখন প্র্যাকটিস করতেছেন, যাতে একটা আপনার আইডিয়া হয়ে যায়। আপনি যদি দরজা খুলে নিচে দেখেন, এরপর যদি ছোট মিররটা দেখেন, তাহলে আইডিয়া হয়ে যায় যে এই পরিমাণ জায়গার জন্য আমি ছোট মিররে এতটুকু পরিমাণ স্পেস দেখি। ঠিক আছে, তো এটা আপনি সবসময় মাথায় রাখবেন। ওকে, ঠিক আছে। আর যদি টেস্টও চান আপনি ডোর খুলে দেখতে পারেন, তবে হ্যান্ড ব্রেক আর নিউট্রালে দিয়ে তারপর ডোর খুলবেন। ওকে, ঠিক আছে। তো এই স্পেসে আমরা হ্যাপি আছি, আমাদের গাড়িও সোজা আছে। এখন আমরা 2 car length রিভার্স যাব। ওকে, সো রিভার্স अबाउट 2 car length কতটুকু যাব এক্স্যাক্টলি, এটা গুড থিং। এখানে চাইলে সিগন্যালটা ক্যান্সেল করে দিতে পারেন, সিগন্যালের দরকার নাই আর, দ্যাটস ইট। ওকে, আরেকটু আসতে যান, একটু ওয়েট করেন, স্টপ স্টপ স্টপ, ওই গাড়িটার জন্য। ইয়েস ইয়েস, আবার স্টার্ট করেন। আই থিংক এই লেন্থটা ঠিক আছে, তাই না? হ্যাঁ, আমরা একটু বেশি লেফটে চলে গেছি। এক্স্যাক্টলি, কেন হয়েছে এটা? কারণ আমি একটু যাতে ওই কার্ভের দিকে না যায়, আমি ইচ্ছা করে একটু লেফটে নিয়েছি, কিন্তু একটু বেশি লেফটে চলে গেছে। এখানেই ভুলটা হয়। আপনার ডিস্টেন্স ঠিক ছিল, ওকে, যখন আপনি চিন্তা করছেন ঠিক আছে আমি কার্ভের বেশি কাছাকাছি যাব না, তখন আপনি ইউজ করছেন এটা লেফট স্টিয়ারিং করে ধরে রাখছেন। ধরে রাখা যাবে না, সাথে সাথে একটু করে পেছনে যাবেন এবং ওইটাকে আবার সোজা করে ফেলবেন। ধরে রাখলে যেটা 6 ইঞ্চের গ্যাপ ছিল ওটা অলমোস্ট প্রায় 18 ইঞ্চ হয়ে গেছে, 3 টাইমস হয়ে গেছে, তাই না? হ্যাঁ, তো এইটা কিন্তু একটা ফল্ট হইতে পারে যদি আপনি আরেকটু ভেতরে যান আর আপনি যদি রোডে কনজেশন ক্রিয়েট করেন ওইটার জন্য। ওকে, সো এটা আপনার এক্সামিনার বুঝতে পারবে আপনি দূরে যাচ্ছেন না কাছে যাচ্ছেন না, কার্ভ ফিট করতেছেন, এখানে বসে ওরা বুঝতে পারে। ওকে, সো আপনি যে ভুলটা করছেন সেটা হচ্ছে স্টিয়ার করে ধরেছিলেন, ধরে থাকবেন না, স্টিয়ার করে একটু যখন আপনার গাড়িটা বামে আসবে আবার সোজা করে ফেলবেন। ওইটাও তো ইনিশিয়ালি আপনার ছোট মিররে বোঝা না যাইতে পারে, বাট আপনি ওই বামে আসার একটা প্রসেস শুরু করে দিচ্ছেন, আপনার গাড়ির অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিচ্ছেন। এরপর যদি ওই অ্যাঙ্গেলে সোজা যান তাহলে আপনার গাড়ি আস্তে আস্তে বামে যাবে। ওকে, সো স্টিয়ার করে ধরে রাখবেন না। ওকে, সো এটা একটু
প্রবলেম ছিল আর কি, বা নাইলে বাকি সব ঠিক ছিল, আপনার অবজারভেশন ঠিক ছিল। ওকে, তো এখান থেকে আমরা মুভ অফ করবো। সো মুভ অফ when you're ready. আমরা ড্রাইভে দেবো। ও সরি। Okay, good. Continue. তো আমরা এটা আরেকবার করি, এবার আপনি ট্রাই করবেন। ওকে। হ্যাঁ, তো আমি জাস্ট বলবো কোথায় আপনাকে দাঁড়াতে হবে আর কি। বেসিক্যালি আমি ইনস্ট্রাকশন দেওয়ার পরে আপনি তখন জায়গাটা দেখে তারপরে এখানে থামবেন। ওকে, তো সামনে রেড গাড়িটা আছে, তো আমরা আগে করব। ওকে, সো পুল আপ সামওয়্যার অন ইউর রাইট প্লিজ। ওকে, পুল আপ সামওয়্যার অন ইউর রাইট। আচ্ছা, একটু পার্কে দেন। আচ্ছা, হ্যান্ডব্রেক। ওকে, এখানে একটু সমস্যা, আমরা এই পাশের লেনে একটু বেশিক্ষণ ড্রাইভ করে ফেলছি। মানে কি আমাকে আরো আগে থামা উচিত ছিল? হ্যাঁ, হয়তো একটু আগে থামতেন। কিন্তু ওইখানে যে একটা ছিল, ওই যে গিভওয়ে লাইন ছিল, লাইক এটাকে কি বলে, জাংশন ছিল যে। জাংশন, হ্যাঁ একটু ছিল না, ওই জন্যই বলতেছি। নাইলে আপনার লেনে এসে তারপর একটু পরে আসতেন। ধরেন এটা তো আমাদের লেন না, না। এখন ধরেন সামনে থেকে কোনো গাড়ি আসতেছে না, আমরা করতে পারছি। যদি সামনে থেকে কোনো গাড়ি আসতো তাহলে কিন্তু আপনি এটা করতেন না, আপনি আপনার লেনে থাকতেন, এরপর ওইখান থেকে এসে তারপর আস্তে করে ঢুকতেন। ওকে, সো ট্রাই করবেন স্পেসটা একটু কম নিতে। আপনি যে অনেক বেশি স্পেস নিয়ে নিচ্ছেন ওইটা না, বাট আমরা ধরেন প্রয়োজনের তুলনায় ধরেন 3-4 সেকেন্ড একটু বেশি ড্রাইভ করে ফেলছি রাইটে আর কি। ওকে, সো এটা একটু খেয়াল রাখবেন। ওকে, ঠিক আছে। এখান থেকে আমরা রিভার্স যাই টু কালেন। আপনি আপনার স্পেসে হ্যাপি? হ্যাঁ। গুড। একটু থামেন, কি হচ্ছে? একটু কি লেফটে চলে যাচ্ছে। হ্যাঁ, কি করবেন এখন? একটু রাইটে নিয়ে বসে আমার ওয়েল ডান। একটা গাড়ি আসতেছে, ওগুলো একটু গিয়ে নিক না। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, কারণ এই ক্ষেত্রে ওরা এই আমাদের লেনে চলে আসতেছে, তো তো ওদের জন্য ধরেন একটু ওয়েট করলাম। ওকে, ঠিক আছে। আরেকটু স্টিয়ার করে হোল্ড করে রাখতে হবে, কারণ আপনার গাড়ি এখনো এই অ্যাঙ্গেল থেকে সরে আসে নাই। ওকে, গুড। এখন সোজা করেন। গুড, ওয়েল ডান। অবজারভেশনটাও ঠিক ছিল। Yeah, that's fine. It's 2 columns. গ্যাপটা একটু ওয়াইড, বাট আপনার অবজারভেশন মোটামুটি ঠিক ছিল আর কি। তো এই গ্যাপটা আরেকটু কাছে থাকলে ভালো। ওকে, সরি, ঠিক আছে, এখান থেকে মুভ করেন প্লিজ। আরেকবার পিছনে দেখলে ভালো হতো। ওকে, হ্যাঁ, ঠিক আছে, একটু স্লো করেন, এইখানে থেমে যান। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেফট সিগন্যাল দেন, লেফট অ্যাকশন and steer right and that's it. Okay, so মানে এমনি পুরো কনসেপ্টটা তো আপনার মাথায় আসছে। ওকে, সো বেসিক কনসেপ্ট হচ্ছে যখন আপনাকে বলবে পুল আপ অন দ্য রাইট, রাইটে দেখেন সুটেবল স্পেস। ওরা যখন বলবে পুল আপ অন দ্য রাইট, টু বি অনেস্ট ওইখানে জায়গা আছে, আপনাকে জাস্ট জায়গাটা খুঁজে নিতে হবে। ওকে, সো পুল আপ অন দ্য রাইট, জায়গাটা দেখেন, রাইট সিগন্যাল দেন, রাইটে যান, স্টপ, ট্রাই করবেন গাড়িটা সোজা রাখতে, হুইলটাও সোজা, রিভার্স 2 কার লেন্স, ওই পেছনে ঘুরে দেখে নেবেন আপনি যেটা করছেন। আপনারা চাইলে আপনাদের ইনস্ট্রাক্টরের সাথে কথা বলতে পারেন যে ডিস্টেন্সটা কতটুকু আছে। এরপরে রিভার্স যাবেন, অবজার্ভ। ওকে, অবজারভেশনটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ইউর পার্কিং। ওকে,
এরপরে যখন 2 কার লেন্থ গেলেন এরপরে বলবে মুভ অফ when you ready, আবার অবজার্ভ করে পিছনে দেখে বের হয়ে যাওয়ার সময় আবার দেখবেন একবার পিছনে, অ্যাটলিস্ট যদি 2বার দেখেন আর কি। এটা জাস্ট সেফটি, ওকে? যত আপনি দেখাবেন আপনি সেফ, আপনার জন্য তত ভালো, ওকে? সো আশা করি আপনাদের সবার ভিডিওটা ভালো লাগছে। আমাদেরকে আপু অনেক সাহায্য করতেছে, সো ওনাকে একটু সবাই ধন্যবাদ দিয়ে দিবেন, ওকে? তো ইনশাল্লাহ পরের ভিডিওতে আবার দেখা হবে, ওকে? আল্লাহ হাফেজ।